ছাদের ফুলগুলো দেখো বন্ধুরা, দুটো কুমড়ো ফুল ফুটেছে। তো জল বৃষ্টির জন্য গাছপালাগুলো একদম ভিজে চুবড়ি হয়ে থাকছে। তো ওই কিছু জবা ফুল, বেলি ফুল, টগর ফুল, তো এইসব নানা রকমের ফুল দেখছি ছাদে ফুটেছে। ভোরবেলায় ছাদে গেছিলাম। তো এবার পায়রাগুলোও দেখো ভিজে কী অবস্থা। রান্নার জন্য দেখো ঝিঙে কেটে নিয়েছি বড় বড় মোটা মোটা করে, আর কেটে নিয়েছি দেখো আলু লম্বা লম্বা করে। এরপর আমি কুচিয়ে নেব পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা ছাড়িয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো কুচিয়ে নিয়েছি। এইগুলো দিয়ে আমি পাতলা করে আজ মাছের ঝোল করব। তার জন্য মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। এটা ছিল রুই মাছ। তারপর তেলে আমি দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে আমি তাতে আলু পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দেবো। তো দেখো আলু পেঁয়াজগুলোও আমি ফোড়ন দিয়ে ভাজতে দিয়ে দিচ্ছি। তো এইগুলো একটু ভাজা হয়ে যাক, আর এতে আমি দিয়ে দেবো একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজতে লেগেছি। আর এদিকে দেখো আমি আদাটাকে গ্রেট করে নিয়েছি। তো খানিক ভাজা হয়ে গেছে, এবার আদাটা দিয়ে দিলাম। দিয়ে আদা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি ওতে দিয়ে দেব, ভাজা ভাজা হয়ে গেলে টমেটো কুচিগুলো। তো দেখো টমেটো কুচি, কাঁচা লঙ্কা এগুলোও দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আমি গুঁড়ো মশলার মধ্যে যা থাকে ধনে, জিরে, লঙ্কা, হলুদ গুঁড়ো। তো এইগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিই। তারপরে সব শেষে কিন্তু আমি দেব ঝিঙেগুলো, কেননা ঝিঙে তো চুপসে একটুখানি হয়ে যায়, সেই জন্য ওটা শেষে দেবো। তো এই দেখো বড় বড় করে কেটে রাখা ঝিঙেগুলো আমি ওতে দিয়ে দিলাম। এবার এটা ভালো করে আমি কষিয়ে নেব। ঝিঙে থেকে জল বেরোয় তোমরা সবাই জানো। তো প্রথমে ওই জন্য আমি আলু ভেজে নিয়েছি, তারপর ঝিঙে দিলাম। দেখো ঝিঙেগুলো কষে গিয়ে কিন্তু ছোট ছোট হয়ে কমে গেছে। আগে কত মোটা মোটা লাগছিল, যে কত বড় বড়। এবার আমি এতে জল দিয়ে দেবো। তো ঝোল করার জন্য যতটা জল লাগবে সেই মতো জল আমি এতে দিয়ে দেবো। দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো দেখো আমার ফুটে গিয়ে ঝিঙে আলু সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো এইদিকে আমি কি করেছি দেখো, ঝিঙের খোসাগুলো বসিয়ে দিয়েছি সেদ্ধ। তো এইদিকে আমি খোসা সেদ্ধ হচ্ছে, আর এদিকে দেখো মাছের ঝোলে মাছগুলোও দিয়ে দিলাম। দিয়ে ঝিঙে আলু মাছের ঝোল ফোটা শুরু হয়ে গেল। তো আমার এটা রান্নাও হয়ে গেল। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো আমার এই পাতলা ঝোল কিন্তু রান্না হয়ে গেল। তো দেখতে বন্ধুরা কেমন হলো বলো। রুই মাছ দিয়ে আমি ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল রান্না করলাম। তো এই ঝোলটা পেটের পক্ষে কিন্তু ভালো, রোজ রিচ খাওয়া ভালো না। আর এদিকে আমি যে ঝিঙে খোসাগুলো সেদ্ধ করেছিলাম তাতে রসুন, কালো জিরে, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেবো। আর আমার ছেলে দেখতে এসেছে আমার রান্না কত দূর হলো। তো আমি তো আজকে খুবই কম রান্না করছি, কারণ কালকে ওর পরীক্ষা আছে। তো ওই পেস্টের মধ্যে আমি হলুদ নুন দিয়ে দিলাম, দিয়ে কড়াইয়ে তেল গরম করে সেটা ভাজতে দিয়ে দিলাম। তো সেটা এখন ভাজা হোক, আর তাতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, মানে মিষ্টি। এবার এটাকে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে ভেজে নিলেই এটা রেডি হয়ে যাবে। তো দেখো আমি এটা নাড়াচাড়া করে ভাজছি। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, আর টাটকা ঝিঙে তো সেই জন্য খোসাগুলো ফেললাম না, এইভাবে পেস্ট করে নিয়ে করছি। এটা করে খেয়ে দেখবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমার আজকে রান্নার এই ছিল মেনু, ঝিঙের খোসা বাটা আর তোমার ঝিঙে আলু দিয়ে মাছের পাতলা ঝোল। তো কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানিও।